হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আমি এই যে সকাল সকাল নাস্তা খাইতেছি আর ভিডিওটা শুরু করছি। পরোটা দিয়ে ঠান্ডা হয়ে যেতেছে, ওদেরকে ডাকতেছি। এখন ঘুম থেকে কেউ ওঠে নাই। আর নাস্তা খামু যে পানি একটু ওটাই বাসায়, তো এখন পানি আনতে যাইতে হবে। আর কালকে যে তোমরা দেখছো গত ভিডিওতে যে দেখছো ঘর দুয়ার একদম পুরাই এলোমেলো, তো ঘর দুয়ার দিয়ে আমি পুরাই একদম গুছিয়ে নিছি। আর সব বেডশিটটি আমি ধুয়ে দিছি। এখন শুধু ছাদে যাই আর একটু রোদ দিয়ে আসবে, ঠিক আছে? আর ছাদে দিবা যে সাবধান, কারণ ছাদ থেকে কিন্তু কাপড় চোপড় চুরি না হলেও ক্লিপটি চুরি হয়ে যায়। যাই হোক, এখন ছাদে যাবে, দেন কাপড় চোপড়ি সব বালতি ভরে রেখে দিছি। এখন নাস্তা খাওয়া আগে নাস্তা খাইয়া দিয়ে আসো। নাস্তার জন্য যে পরোটা আর আনারস কেটে রাখছি। তো এখন নাস্তা খাবে, নাস্তা তো আর তেমন কিছু লাগে না। তো যাই হোক, ওরা নাস্তা খাওয়া শেষ হোক, তারপরে যাবো আমরা ওদের ঠান্ডা আনতে। তো রাত্রে অনেক ছটফট করছে, অনেক ঘুম আসে নাই, এত গরম পড়ছে। এক রুমে ওই রুমের থেকে এসি রুমের থেকে বের হলে এই রুমে একদম শরীর জ্বলা যায়। সব রুমে যদি এসি না থাকতো সেটা হলো অন্য কথা, ঠিক আছে? এক রুমে এসি আছে আর এই সব রুমে এসি নাই, আর ওই এসির রুমে তো বাইরে হলে আর থাকা যায় না, একদম অস্থির হয়ে যায় শরীর গরমে। তাই ওদের জন্য আজকে এসি আনতে যাবো। আর এসিটা যে আনবো, এটা হয়তো ঈদের যে সালামিটা পাইছে ওরা, ভিডিও তো দেখেছি আমরা অল্প, যে কে কি দিল না দিল, আর অনেকেই ওদেরকে সালামি দিছে, ঈদ সালামি। তো সেটা ভিডিওতে আমরা আনি নাই। আর ওই ঈদ সালামিটা দিয়া আর আমরা আরো ভরে, কারণ ওদের তো আর অত টাকা নাই, প্রায় 50+ হবে একটা এসির দাম, আর অত তো ওরা পায় নাই। তো যাই হোক, সালামির টাকা দিয়ে তো মানুষের কিছু না কিছু একটা করে। তো আমরা এই কাজটাই লাগাবো ওদের, আমরাও দিব প্লাস ওদের সালামি দিয়েও বলতেছে যে আম্মু আমরা এত টাকা দিয়ে কি করবো, তাই আনো, ঘরে একটা কাজ হবে আর আমরাও আরামে থাকতে পারবো। তাই ওই টাকা দিয়ে ওদের জন্য একটা এসি আনবো। তো তোমরা দেখতে থাকো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো। এই তো এখানে যে এক বালতি কাপড়, এটি সব বিছানার চাদর আর বালিশের কাবার। এই যে এক বালতি, আর এটা টেবিল ক্লথ। তো টেবিলের এই কাবারটাও আমি চেঞ্জ করে নিছি। এটা যেহেতু হোয়াইট কালার, আর হোয়াইট কালারটা বেশি ময়লা হয়, তার জন্য এই যে এটা চেঞ্জ করে আগেরটাই আবার বিছাইছি, কারণ ওটা ময়লা হয়েছে, তার জন্য এটাও চেঞ্জ করে নিছি। আর এই যে এদিকে হেন্ত্রি, এই যে মানসুরা ঘুম থেকে ওঠে নাই, আর বাবু উঠে যায় ওদের কাছে এসে শুয়ে রয়েছে আর বলতেছে আমারে দেখাও, আমারে দেখাও। বাবা ঘুমের তো নোডো নাই, ওরও তাড়াতাড়ি যাও যাও যাও, ছাদে যাও, ছাদে যাও। এই তো ঋতু ছাদে চলে গেছে কাপড় চোপড় মেলতে, আর আমি চলে আসছি রান্নাঘরে রান্না করার জন্য। তো আজকে কি রান্না করবো সেটাই আগে শেয়ার করি। তো এখানে যে বেগুন কাটতে নিচ্ছি, বেগুন আমি ভাজবো। আর এখানে যে ছোট ছোট ইলিশ মাছ, এটাও ভাজবো। আর সাথে দেশি মুরগি রান্না করব। আর যেহেতু মাছ ভাজা, ইলিশ আর বেগুন ভাজা, তার সাথে ভর্তা না হলে চলে না, তার জন্য ধনিয়া পাতা ভর্তা করবো। তো এই তো এখন আমি কিছু কিছু কাইটা নিচ্ছি, আর কিছু কিছু বাকি আছে আঁকাটা, তো কাইটা নিয়ে চলে আসবো। সবটা কাটাকাটি করতে পারি নাই, কাইটা ধুয়ে নিয়ে একদম চলে আসবো। এই তো আমি একদম কাইটা ধুয়ে নিয়ে চলে আসছি। এই যে মাংসের ভিতরে দেওয়ার জন্য আলু, পেঁয়াজ, এই মাংস ধুয়ে নিছি। আর ততক্ষণ আমার যে মাছ ভাজা হয়ে গেছে, আর বেগুনটাও ভাজা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাটা ভর্তা করবো আর মাংসটা বসাবো। এই যে আমার তরকারিটা না হতেই চুলা অফ হয়ে গেছে, কারণ গ্যাস শেষ। আর এখন তরকারিটা হয় নাই, এখন আমি এই তো আমার তরকারিটা না হতে গ্যাস চলে গেছে, গ্যাস শেষ। আর এখন এই যে চুলায় বসাইছি, এটা হলে আমার রান্না শেষ হয়ে যাবে। তো এখন আমরা বাইরে চলে যাবো, দেও টাকা দিই, টাকা নিয়ে বাইরে যাবো। এগুলো সব আমার টাকা। ঋতুর সালামি,
ঢাকার বাতাস খেতে কি ভালো লাগে না, ঠান্ডা। কিন্তু কান্না করতেছে। কষ্ট করে হচ্ছে আমি এগুলা গুছাই রাখছিলাম। এখন হচ্ছে যে ঠান্ডা খাইবা, এটা তো শান্তি লাগবে নাকি, কষ্ট থেকে মুক্ত। গাইস দেখো কতগুলো সালামি পেয়েছি, এগুলো সব দিয়ে দিব। তোমরা গেস করে যায় কয় টাকা আছে। এটাকে কিন্তু কিছুই হবে না, এখানটা কি বাতাস আসতেছে, অনেক ঠান্ডা বাতাস আসতেছে। এটা কিছু হবে না জানি। আমি তো তোমার রুমে এসি আছে, তুমি টাকাটা কি করবা? কয়টা আমার রুম বলো। এই তো হচ্ছে তরকারিটা বড় কাটছে, আর এখন আমি হচ্ছে চলে যাইতেছি। আর ঋতু তরকারিটা দেখো, চলে গেলাম, বাই। যাইতেছি তোমাদের জন্য এসি কেনার জন্য, আবার উঠতে চলে আসি। কেমন লাগতেছে আমাদের, সুন্দর লাগতেছে। বাড়িয়ে দাও তো, তোমরা আবার মারামারি করো না, আবার দুষ্টামি করো না, দুষ্টামি করো না। এই গোসল করো, গোসল করো। এই তো আমরা হচ্ছে চলে আসছি এসির দোকানে, এসি শোরুমে। এই যে দেখতেছি, আর বাবু বলতেছে ওয়াশিং মেশিন নিবা, ওয়াশিং মেশিন নিবা বাবা, ওয়াশিং মেশিন নিবা, হ্যাঁ আম্মুকে আরাম করে দিবা, আম্মুরে তাহলে সে হচ্ছে যে দেখতেছে। ফাইনালি হচ্ছে আমরা এটা নিতেছি বাসায়, হ্যাঁ আম্মু, তো এটা হচ্ছে নেব। আর এখন হচ্ছে সব কাগজপত্র করতেছে। কি কি দোকান খুলতেছে, কিসের দোকান? খেলনা দেখলে পাগল হয়ে যায়, দোকান খুললে না তোমার দিব পরে, আসো। এই তো আমরা হচ্ছে অটোতে উঠাইছি, আর এখন হচ্ছে চলে যাবো বাসায়। শাক আছে, শাক কন্ট্রোল করে দিলে আসতে পারবেন না, আসতে পারবেন। এই তো আমি হচ্ছে অটোতে যাইতেছি, আর ইসরাফিল বাবা হচ্ছে বাইকে আসতেছি। এই তো হচ্ছে আমি বাসায় চলে আসছি, আর বাসায় হচ্ছে একটু আগে আসছি, তো এখন হচ্ছে আমি লাঞ্চ করি নাই, তো লাঞ্চ করব। যেহেতু রান্না আমি শেষ করে যেতে পারিনি, আর ঋতু হচ্ছে রান্নাটা কমপ্লিট করছে, আর তাইবা মানসুরা আর ওর বাবাও আয়সা খাইয়ে আবার চলে গেছে সে তার কাজে। তো এই তো ভাবলাম আমি খাওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করি। এই তো বাসায় নিয়ে আসছি, এখন হচ্ছে ফিটিং করা বাকি। তো এখন হচ্ছে কোম্পানির লোক আসবে, তারপরে হচ্ছে এটাকে ফিটিং করবে, আর এটা এখনো হচ্ছে আনবক্সিং করি নাই। তো ঋতু হচ্ছে মানে রিমোট দেখার জন্য মানে অস্থির হয়ে গেছে, জাম্মু এটা রিমোটটা কিরকম হইতে পারে, যেহেতু আমার রুমের যেটা এটা আর এটা এক না, তার জন্য হচ্ছে রিমোটটা দেখতে চাই। তো ঋতু তুমি কি বলো? এই যে হচ্ছে এসি, আর এই যে হচ্ছে এসির মালিক, এসির মালিকে হচ্ছে এসির রিমোট দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড আমি এসি রিমোট দেখার জন্য। কারণ হচ্ছে আমি ভাবছি আমার রুমের হচ্ছে যে মডেলটা আছে মানে এসি, ওইটাই হচ্ছে নিয়ে আসবো বা এরকমই কিছু, বাট যে দেখে নতুন ভার্সন বের হয়েছে, তো নিউ মডেল নিউ ডিজাইন, তো ভাবলাম যে কেন না ওইটাই আনো। আর হচ্ছে একটা তো আছে, তো দুই রুমে দুই রকম থাক, এর জন্য হচ্ছে ওইটাই আনতে বলছি। তুমি কি হ্যাপি? হ্যাঁ আমি হ্যাঁ। তাই ঋতু হচ্ছে অনেক হ্যাপি, মানে অনেক খুশি আর কি। তো মানে ভাষায় প্রকাশ করতে পারতেছে না যে এতটাই হচ্ছে খুশি। যাই হোক, সব মিলাই হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। ঠিক আছে, তো এতটুকুই এতটুকুতেই আমরা সন্তুষ্ট। ঠিক আছে, আমরা যেভাবে আছি আল্লাহর কাছে ওভাবেই বেঁচে থাকতে চাই। ঠিক আছে, তো যাই হোক চলো, এখন তো আমরা লাঞ্চ করি নাই, তো হচ্ছে লাঞ্চ করবো। এন্ড রুমের হচ্ছে আস্তে আস্তে অনেক কিছু অ্যাড করব, অনেক ডেকোরেশন আমার ইচ্ছা আছে, এরকম ভাবে করব। তো একসাথে না, আস্তে আস্তে আল্লাহ যখন যেটা করতে দিব তখন সেটাই করব, কিন্তু আল্লাহর মানে আল্লাহর বিরুদ্ধে কোনো কিছু নাই, মানে আল্লাহর ইচ্ছা যেটা চাইবে সেটাই হবে ইনশাআল্লাহ। চলো এখন লাঞ্চ করি। ঋতু তো এই যে আমার রুমের হচ্ছে এই সাইডটা অলরেডি কিছু জিনিস আছে, তো আমি এখানে কিছু অ্যাড করব। এন্ড হচ্ছে এই জায়গাটা আমি আমার একটা ছবি ফ্রেম বানাইতে দিছি, ওইটা নিয়ে আসছি। ছবি বানাইতে দিছি, ওটা হচ্ছে আনলে আমি এখানে এই জায়গাটায় দিব। এই জায়গাটা অনেক খালি খালি লাগতেছে,
আছে, তো এই জায়গায় দিলে অনেক সুন্দর লাগে। সুন্দর লাগবে না? আর এসিটা তো এই জায়গায় রাখা হবে। হ্যাঁ, এই যে এই জায়গাটা। ওখানে এসির লাইন করা আছে, তো ওখানে হচ্ছে রাখবো। তো চলো আমরা হচ্ছে লাঞ্চ করি আর কি। আর কি বাবুই পাখির বাসা রাখছো? হ্যাঁ, কেন, ওটার সাথে কি করো, কথা বলো? গল্প করি। গল্প করো? হ্যাঁ, পাখির সাথে কথা বলাই ভালো, পশু পাখির প্রকৃতির সাথে সময় কাটানোই ভালো। তো ওদেরকে ভালোবাসলে তুমিও ভালোবাসা পাবা, কিন্তু মানুষকে যতই ভালোবাসো তুমি উল্টা আর পাবা না। পাবা কখন? যখন তুমি ওদের ভালোবাসা দেওয়া বন্ধ করে দিবা বা কোনো কিছু দেওয়া বন্ধ করে দিবা, তখন ওদের যে ব্যবহারটা সেটা তুমি পাবা, বাট ভালোবাসা পাবা না। ভালো মানুষ যখন দিতে পারবা, খাওয়াইতে পারবা, তখন তোমার সুনাম আছে। আর মানে তুমি একদিন দিবা না, খাওয়াইবা না, তোমার মানে দুর্নাম আর তোমার গন্ধের মানে অভাব থাকবে না। এটাই হচ্ছে মানুষ, তাই না? আসলে মানুষ খুব মানে কি জানি, স্বার্থপর আর নিষ্ঠুর হয়, যেটা পশু পাখি কখনই হতে পারে না। তো এই জন্য হচ্ছে পশু পাখি রাখা ভালো। ওদের সাথে সময় কাটানোই ভালো। হ্যাঁ, ওদেরকে খাওয়াইলেও হচ্ছে কাজে লাগে, বাট মানুষ তোমার হাতে কি? এটা হচ্ছে কিটক্যাট, আব্বু আনছিল আমাদের সবার জন্য, সবাই এখন খাবো। লাঞ্চ করার আগে কিটক্যাট খাইবা? আর তোমার যে তুমি বললা তোমার এসি, তো এসি আনছো, তখন মিষ্টি খাইবা না? ট্রিট দিব, আগে আমি এসির বাতাসটা খাইয়ে নি, আগে আমি আরাম পেয়ে নিয়েছি থেকে, তারপরে তোমাদের খাওয়াবো। না, বাকি কাজ ফাঁকি। আমি তখন এসির বাতাসটা খাইতেই পারলাম না, বাসায় যখন চলে আসছে একটু আগের পরে তুমি খাইতেই পারবা, সমস্যা তাহলে নেই। তোমরা বাসা যখন চলে আসছে একটু আগের পরে খেতেই পারো, আমি তার পালাই দিতেছি। যাই হোক, আমরা কিন্তু মা মেয়ে মজা করতেছি, ওটা কোনো ব্যাপার না। তো চলো এখন হচ্ছে আমরা অনেক সময় সিরিয়াস কথা মুখ দিয়ে বের হয়ে যায়, ওটা মজা হিসেবে নিয়ে। তো চলো এখন লাঞ্চ করি। তো এই যে হচ্ছে সবকিছু টেবিলে নিয়ে আসছি, আর এখন হচ্ছে আমরা খাবো। আর ঋতু বলতেছে এখন আমার ভাত খেতে ইচ্ছা করতেছে না। ঋতুর হচ্ছে এসির বাতাস না খাইতেই হচ্ছে ওর পেট ভরে গেছে। এমনি তো এর আগে পেয়ারা মাখা করে খাইছি, আম্মুরা যাওয়ার পর আনারস মাখা করে খাইছি, এর জন্য তারপর হচ্ছে পরোটা ছিল ওইটা খাইছি, ভাত খাইছি, আর কত খাবো। তো এখন হচ্ছে আমরা লাঞ্চ করে নিই। হুম, এই যে হচ্ছে বাইরে থেকে আসছে, আর বাচ্চাদের জন্য কিনে আসছে বার্গার। বার্গার। কি বার্গার? মিনি বার্গার। একটা খুলি, কে খাবে? আমি খাবো। এই যে হচ্ছে মিনি বার্গার। দুইটা নিয়ে আসছি, মানে এক বক্সে দুইটা ধরে। বক্সে দুইটা, 3 বক্স নিয়ে আসছে। এটাও চিকেন আনছে। কে খাবে? এই একই, তুমি খাবে না? এই যে দেখছো, আর কোথা থেকে আনছে? ক্যাফে থেকে, ক্যাফে বিউসি ক্যাফ। আমাদের রেস্টুরেন্ট থেকে আনছে। এই যে রেস্টুরেন্ট থেকে বার্গার খাও। আর কে আনছে? দেখ দাও কে আনছে। কে আনছে? কার বাবা? ওটা কার বাবা? তোমার বাবা কি একাই? আর কেউ বাবা না? এটা দিয়ে খাও। সব নিয়ে নিছো? বিছনার উপর বইয়া খাওয়া নিষেধ, তোমরা বিছনার উপর বসে খাইতেছো। মজা। তাই বা কয়টা খাইছো? তাই বা কথা কইতে পারতেছো না? একটা খাইছো আর একটা আছে। মানসুরা, তিনজনে তিনটা খাইছি আর তিনটা আছে। এই যে বাবুর পানি খাওয়া লাগবো। এই তো হচ্ছে আমাদের আনবক্সিং করা হচ্ছে। এটা এখন বাইরে নিয়ে যাবো। এই যে এটা হচ্ছে এখানে ফিট করছে, আর বাইরে চলে গেছে বাকিটা ফিট করার জন্য। এই তো এসি লাগানো কমপ্লিট। আর এরা হচ্ছে এই যে এসি বাতাস খাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এসির বাতাস এত খাইতেছে। সময় লাগছে, অনেক সময় লাগছে, প্রায় কত 2 ঘন্টা মতো লাগছে না? বেশি আর কারণ নিউ তো একদম সবকিছু মানে লাগানো লাগছে, এর জন্য হচ্ছে অনেক সময়টা লাগছে। নতুন করে সব সেট করছে না, এর জন্য সময়টা বেশি লাগছে। আর ঘরের অবস্থা অনেক খারাপ। হ্যাঁ, ঘর একদম মানে কয়েকদিন ধরে হচ্ছে ঘর দুয়ারি পরিষ্কার করতেছি, তাও হচ্ছে পরিষ্কার হইতেছে না। আর আজকে হচ্ছে একদম কার্টুন দিয়া, আর আমার রুম একদম ফর্ম দিয়া একদম অস্থির। এখন হচ্ছে এই চাদরের উপরে হচ্ছে চাদর বিছাই দিয়েছিলাম, এই যে চাদরটা তো হেরা পাড়াইছে, এর জন্য এখন উঠাই ফেলাইছি। এখন হচ্ছে সবকিছু পরিষ্কার করবে কে? ঋতু। না, কেন? আমি পরিষ্কার করবো। এখন হচ্ছে সবকিছু পরিষ্কার করবে ঋতু।
না আম্মু করবে আজকে তো সন্ধ্যার নাস্তা খাওয়া লাগবে না, তাই না? No, no, no. আজকে নাস্তা খাওয়া এখনো নাস্তার টাইম আছে না, নাস্তার টাইম নাই এখন। Special নাস্তা খাবো আজকে। আজকে আর টাইম টুম নাই, নাস্তা খাওয়া লাগবে না। No. তো আব্বু শপিং করতে যাবা তোমার আব্বু হান বলতেছে দোকান নাকি বন্ধ করে দিব, যে 8টা পর্যন্ত দিছে না, ও 8টা পর্যন্ত। ও তাহলে কালকে গেল, সমস্যা নাই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আর কেমন হলো আমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ঋতু তো অনেক 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 খুশি, মানে কোনো প্রকাশ করার মতো না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমাদের ঘরে দুইটা এসি। আরেকটু হলে এলাম। না, আর দরকার নাই বাবা, এতে আল্লাহর কাছে শুক্রিয়া, তাই না? কারো করে ঘরে যায় দেখো একটাও নাই, তাই না? আর আল্লাহ যে আমাদের ঘরে তোমরা দুইটা, ঘুমাও না, ওরা কিন্তু একা ঘুমায় না, যে আরেকটা এসি দরকার হবে। ওরা একা ঘুমায় না, আমার সাথে ঘুমায় জন্য। এই জন্যই বড় খাট দিছি তোমাদের, ঠিক আছে? একটু হলে যেতে। আর অনেকের ঘরে হচ্ছে হয়তো একটাও নাই, আল্লাহ যে আমাদের ঘরে দুইটা আনার তৌফিক দান করছে, এটাই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। তো যাই হোক, সব কিছু মিলাই হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। যদিও দুইবার বলা হয়েছে, তারপরও বাই। আল্লাহ হাফেজ 2বার বলা হয়েছে, সমস্যা নেই। আল্লাহ হাফেজ 100 বার বললেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? মানে আল্লাহর নাম যতবার নিবা ততই মঙ্গল।